প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে হিউম্যান ফেসের একটি স্কেচ তোমাদের জন্য যেন আমি নিয়ে আসি। তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য হিউম্যান ফেসের একটা পার্ট অর্থাৎ একটা সাইড তোমাদেরকে আমি স্কেচ করে দেখাবো এবং এর থ্রু তোমরা অন্য আরেকটি পার্টও কিন্তু স্কেচ করতে পারবে নিজেরা। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও একটু লম্বা হবে ঠিকই, বাট যদি তুমি প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে তোমরা হিউম্যান ফেসের অনেকটাই বুঝতে পেরেছো এবং তোমরা ইজিলি স্কেচগুলিকে করতে পারছো। ভিডিও ভালো লাগলে বা যদি তোমরা ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। প্র্যাকটিক্যালি স্কেচ শুরু করার আগে দুটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো। এক হলো, যারা তোমরা এই ধরনের হিউম্যান ফেস তোমরা করতে পারছো না বা যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখোনি তাদের জন্য আমি কিন্তু স্পেশালি একটি ভিডিও বানিয়েছি যেখানে হিউম্যান ফেস কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করতে পারো তার একটি বেসিক টিউটোরিয়াল আমি তোমাদের জন্য দিয়েছি। তো যারা তোমরা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে বা আই বোতামে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। দ্বিতীয়ত বলবো যে কোনো স্কেচ করার জন্য আলো ছায়া কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে স্থানগুলিতে ছায়া পড়ছে বা যে স্থানগুলিতে লাইট কম পড়ছে সেই জায়গাগুলিতে আমাদেরকে কিন্তু কিছুটা ডার্কের মাধ্যমে এবং যেখানে লাইট পড়ে সেই স্থানগুলি আমাদেরকে কিন্তু হাইলাইটের মাধ্যমে স্কেচ করতে হয় বা আলো ছায়াটিকে বোঝাতে হয়। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টিকে আরো ক্লিয়ার করে দিই। যেমন মনে করো আমার ফেসের উপরে লাইট পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার ফেসটি ভেসে উঠেছে। এবার এখানে তোমরা দেখো যে কিছু কিছু জায়গাতে একটু বেশি লাইট মনে হচ্ছে। দেখো এই যে জায়গাটা, দেখো এই জায়গাটা বা এখানে, হ্যাঁ, চোখের এই যে ভাঁজ, বুঝতে পারছো এই জায়গাগুলো, দেখো যে জায়গাগুলো ফুলে আছে তো সেই স্থানে দেখো একটু লাইট বেশি পড়ছে। আবার কিছু কিছু জায়গাতে দেখো লাইট কিন্তু কিছুটা কমে গেছে। দেখো যেমন এই নিচের এই পার্টটা দেখো ভাঁজ খেয়ে আছে, এই জায়গাটা কিন্তু লাইট কম। চোখের এই যে কোনায় এখানে দেখো লাইট কিছুটা কম। তো ঠিক এইভাবে যে স্থানগুলি উঁচু এরিয়া সেখানে কিন্তু দেখো কিছুটা হাইলাইট হচ্ছে এবং যে জায়গাগুলি নিচু জায়গা বা গর্ত এলাকা সেখানে কিন্তু দেখো কিছুটা ডার্ক হচ্ছে। তো এটাই হচ্ছে আলো ছায়ার খেলা, এটাকেই তোমাকে বুঝে স্কেচ করতে হবে। সেম ভাবে এই আলোই কিন্তু বিভিন্ন ভাবে পড়তে পারে। কখনো হতে পারে যে এইদিকে লাইট কম পড়ছে, লাইটটা এদিক থেকে পড়ছে, আবার কখনো দেখাচ্ছে উপর থেকে লাইট পড়ছে। তো প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু স্কেচ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা এখন বিগিনার্স লেভেলে শিখছি, যে কারণে আমরা অনেক বেশি ডিটেলের সাথে এখন যাব না, বাট একটা বেসিক ধারণা তো অবশ্যই পাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। স্কেচিংয়ের শুরুতেই আমরা প্রথমে 10B পেন্সিল ইউজ করব এবং চোখের ঠিক মাঝখানে যে মধ্যমণি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিকে যতটা সম্ভব ডার্ক করে দেব। এই জায়গাটি সবথেকে বেশি ডার্ক হয়, যে কারণে আমাদের এটি করতে হবে। সেই সঙ্গে দেখো উপরে হাইলাইটের জন্য কিছুটা জায়গা দেখো ছাড়া রয়েছে, অর্থাৎ ওখানে কালারই করা হয়নি। তো এভাবেই তোমাদেরকে কিন্তু ছাড়তে হবে জায়গাটিকে। আর এরপর 4B অথবা 6B পেন্সিলের মাধ্যমে এভাবেই তোমরা চোখের আউটলাইনটিকে ঠিক করে নেবে। এটি করার জন্য আমি 6B পেন্সিল ইউজ করেছি। এবার একটা বিষয় এখানে লক্ষ্য করো, মধ্যমণিতে কিন্তু 10B পেন্সিল ইউজ করেছি আর তারপর চোখের মধ্যে যে কালার করা হচ্ছে এখানে 6B পেন্সিল ইউজ করেছি। কারণটা হলো মধ্যমণি এবং চোখের যে মণি এই দুইয়ের মধ্যে কিন্তু দেখো ডিফারেন্স রয়েছে। তোমরা খেয়াল করে দেখো মধ্যমণি কিন্তু অনেকটা বেশি ডার্ক হয়েছে, আর এই এফেক্টটি আনার জন্যই আমাদের এখানে কিন্তু আলাদা পেন্সিল ইউজ করতে হয়েছে। এবার দেখো আমি কিন্তু চোখের মাঝখানে পেপার স্ট্যাম্পের মাধ্যমে এখানে ব্লেন্ডিং করে দিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো ব্লেন্ডারের মাধ্যমে এই কাজটি করতে পারো। ব্লেন্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমাদেরকে একটি নর্মাল পেন্সিল বা লাইট পেন্সিল ইউজ করতে হবে। তোমরা HB পেন্সিলটিকে ইউজ করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ চোখের যে দুই সাইড এই জায়গাগুলিতে আমি কিছুটা ডার্ক কালার করছি, কিন্তু এখানে মনে রাখতে হবে এটা কিন্তু তোমাদেরকে লাইট পেন্সিলে করতে হবে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে HB পেন্সিলের মাধ্যমে করেছি এবং শেষে এখানে কিছুটা ব্লেন্ড করতে হবে। এবার ব্লেন্ড করার পর যদি তোমাদের মনে হয় যে একটু ব্লেন্ডিং বেশি হয়ে গেছে বা বেশি ডার্ক হয়ে গেছে, এক্ষেত্রে তোমরা এখানে ইরেজারের মাধ্যমে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ইরেজার পেন্সিল ইউজ করছি এবং এর মাধ্যমে আমি কিন্তু চোখের পাশে জায়গাগুলিকে লাইট করে দিচ্ছি বা এখানে হাইলাইট এনে দিচ্ছি।
তো এভাবেই তোমাদেরকে কিন্তু চোখের সাইডে হাইলাইট করে তোমাদেরকে কিন্তু চোখটিকে বার করতে হবে। এতদূর কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা হাইলাইট পেন্সিল বা বলা যেতে পারে ইরেজার পেন্সিলটির মাধ্যমে চোখের কিছু কিছু স্থানে তোমরা দেখতে পাচ্ছো কিছু লাইনের মাধ্যমে হাইলাইট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হাইলাইট লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর হাইলাইটের লাইন ধরে তার ঠিক পাশ থেকে তোমরা দেখতে পাচ্ছো একটি নর্মাল পেন্সিল নেবে, 2B অথবা 4B পেন্সিলের মাধ্যমে তোমরা ঠিক এইরকমভাবে হাইলাইট লাইনের গা দিয়ে এইভাবে তোমরা কিছুটা ডার্ক করে দেবে পাশ থেকে। তাহলে তোমরা দেখতে পারবে চোখটি কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি ফুটে উঠবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো। আর এভাবেই তোমরা চোখটিকে নর্মালি কমপ্লিট করতে পারো। চোখের ভেতরের কাজটি কমপ্লিট করার পর এবার আমরা বাইরের কাজ করব। বাইরের কাজ করার জন্য আমাদের কিছু স্কেচ টেকনিক শিখতে হবে। যেমন এই যে টেকনিকটি তোমরা দেখলে এটাকে বলে হ্যাচিং। নিচে ওই হ্যাচিংয়ের উপর যদি আমরা অন্য কোনো লাইন টানি উপর থেকে সেটাকে বলে ক্রস হ্যাচিং। সেমভাবে আমরা যদি এইরকমভাবে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে ডার্ক থেকে আস্তে আস্তে লাইটের দিকে চলে যাচ্ছে, এটাকে আমরা বলি ব্লেন্ডিং। এবার এই ব্লেন্ডিং কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে। একটা হয় শুধুমাত্র তুমি পেন্সিল এবং হাতের মাধ্যমেই করলে, আর একটা হয় তুমি কোনো টুলস ব্যবহার করলে, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ব্লেন্ডিং কিন্তু তোমরা এরকম দুরকমভাবেই তোমরা করতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সমস্ত টেকনিকগুলোই কিন্তু আমরা এখন এখানে ব্যবহার করব। বাইরের পার্টটি করার আগে চোখের মাঝ বরাবর তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে আমরা কিছু লাইন টানছি, অর্থাৎ চোখের মধ্যে কিছু শিরা উপশিরা দেখা যায়, যেগুলিকে এখানে দেখিয়ে দিলাম। এটা তোমরা খুব সরু পেন্সিলের মাধ্যমে করবে। এবার আমি দেখো চোখের বাইরের সাইডগুলিকে করছি। এখানে লক্ষ্য করো চোখের যে ভাঁজ রয়েছে নিচের দিকে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমাদের প্রত্যেকেরই চোখের নিচের দিকে কিছুটা ভাঁজ থাকে। এই ভাঁজের নিচের দিকে কিছুটা ডার্ক করেছি এবং উপরের দিকে দেখো কিছুটা লাইট ছেড়েছি। একই রকমভাবে যখন তুমি উপরের দিকে কালার করছো বা স্কেচ করছো, এখানেও কিন্তু সেম জিনিসই আমরা করব। হ্যাচিং টেকনিকের মাধ্যমে কাজগুলিকে করা হচ্ছে। তবে অবশ্যই তোমরা শুরুর দিকটা নর্মাল পেন্সিল দিয়ে কিন্তু কাজ করবে। যেমন আমি এখানে কিন্তু 2B পেন্সিল ইউজ করে এই স্কেচটি করছি। এরপর আস্তে আস্তে আমরা কিন্তু ডার্ক পেন্সিল এখানে ইউজ করব। এবার এখানে দেখো আমি কিন্তু কিছুটা ব্লেন্ড করে দিয়েছি, অর্থাৎ প্রথমবার স্কেচ করার পর কিছুটা ব্লেন্ড করে দেবে। তারপর দেখো চোখের উপরের দিকে ভাঁজের পরে দেখো আরও কিছুটা ডার্ক করছি এবং তারপর উপরে আমি কিন্তু কালারগুলিকে হ্যাচিং টেকনিকের মাধ্যমে যেমনভাবে এখানে ছায়া আমি দেখতে পাচ্ছি বা যেমনভাবে আমি দেখাতে চাইছি যে এখানে ছায়া পড়ছে, তো যে জায়গায় দেখো ছায়া পড়ছে সেখানে দেখো কিছুটা ডার্ক করছি এবং অবশ্যই এখানে হ্যাচিং টেকনিক ইউজ করেছি। তোমরা চাইলে ক্রস হ্যাচিংও কিন্তু এখানে ইউজ করতে পারো, তবে শুরুটা তোমরা হ্যাচিং টেকনিকের মাধ্যমেই করো। আর তারপর তোমাকে অল্প করে ব্লেন্ড করে দিতে হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। তবে মনে রাখবে ব্লেন্ডিং সেইভাবেই করবে যেভাবে পেন্সিলের স্কেচ করা আছে, অর্থাৎ আমি এখানে হ্যাচিং টেকনিকে কাজটি করেছি, সেই কারণে যখন তুমি ব্লেন্ড করছো সেটাও কিন্তু তোমাকে হ্যাচিং টেকনিকের মতো করেই করতে হবে। হালকা ব্লেন্ডিং করার পর এবার তোমাকে কিন্তু ডার্ক পেন্সিল ইউজ করতে হবে। আমি এখানে 6B পেন্সিল ইউজ করেছি, তোমরা এখানে 4B বা 8B পেন্সিলও কিন্তু ইউজ করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে লাইট স্কেচের উপর আমি কিন্তু কিছুটা ডার্ক স্কেচ বা অনেকটা বেশি দেখাতে চাইছি যে এই জায়গাগুলি অনেকটা বেশি গর্ত এলাকা, যে কারণে এখানে কিন্তু বেশি ডার্ক কালার করা হচ্ছে বা বেশি ডার্ক স্কেচ করা হচ্ছে। তো তোমাদেরও কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন এরিয়াগুলি অনেক বেশি ডার্ক, সেখানে কিন্তু কিছুটা ডার্ক স্কেচ তোমাকে করতে হবে। আর যে স্থানগুলি মনে হচ্ছে যে একটু ফোলা এরিয়া বা যেখানে লাইট পড়ছে বেশি, সেই জায়গাগুলিকে দেখো এখানে আমি লাইট করছি। তো এই জায়গাটি দেখো অবভিয়াসলি কিছুটা উঁচু এরিয়া, যে কারণে এখানে কিন্তু আমি লাইট কালার বা বলা যেতে পারে যে হাইলাইট এখানে কিন্তু আমি দিচ্ছি। তো বুঝতে পারছো, তো তোমরাও যখন স্কেচ করবে তখন কিন্তু এই বিষয়গুলিকে লক্ষ্য করেই তোমরা স্কেচ করবে।
তো চোখের কাজটি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভুরু লাইন করব। এখানে তোমরা শুরুতেই সেই সেম টেকনিক কিন্তু ইউজ করবে। শুরুতে তোমরা খুব বেশি ডার্ক পেন্সিল ইউজ করবে না, যেমন আমি এখানে ব্যবহার করছি 5B। তোমরা এখানে 4B বা 2B পেন্সিল ইউজ করে প্রথমে আগে ভুরুর যে শেপ সেটিকে ধরার চেষ্টা করবে এবং তারপর হালকা ব্লেন্ডিং করে দিতে হবে, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই শুরুটা হবে কিছুটা স্কেচিংয়ের মাধ্যমে, আর তারপর হালকা ব্লেন্ডিংয়ের মাধ্যমে তোমরা শুরুটা করবে। এরপর যখন কিছুটা ব্লেন্ডিং হয়ে যাবে তারপর আবার তোমরা আরেকটা লেয়ার দেবে, অর্থাৎ এবার তোমরা কিন্তু ডার্ক পেন্সিল ইউজ করবে। তবে এখানে কাজ করার সময় অবশ্যই তোমরা পেন্সিলটিকে একটু সরু করে নেবে, তাহলে তোমাদের করতে বেশি সুবিধা হবে। আমি যদিও এটি একটি নর্মাল প্রসেসে তোমাদেরকে দেখাতে চাইছি, এখানে আমি অনেক বেশি ডিটেলের সাথে তোমাদেরকে দেখাতে চাইছি না, কারণ অনেক বেশি ডিটেলে গেলে হয়তো তোমরা অনেকে বুঝে উঠতে পারবে না। যে কারণে নর্মালি যেভাবে তোমরা সহজ করে বুঝতে পারো সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এভাবেই প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবে খুব সহজেই তোমরা নিজে থেকেই এই কাজগুলিকে ধরতে পারছো, বা আলো ছায়াটিকে বুঝে বুঝে দেখবে নিজেরাই তোমরা খুব ভালো ভালো সুন্দর ছবি তৈরি করতে পারছো। আমি দেখো চোখের মধ্যে কিছু স্থানে দেখো আমি হাইলাইট দিয়ে দিয়েছি, না হলে ভুরুটি কিন্তু খুব একটা বেশি ফুটে উঠবে না। তো যে কারণে আমি দেখো এর মাঝখানে কিছু কিছু স্থানে দেখো হাইলাইট দিয়েছি, এবং যে জায়গাগুলি সেই ফোলা এরিয়াতে আমি কিন্তু সেখানেও কিছুটা হাইলাইট দেওয়ার চেষ্টা করছি। আর এরপর একটি ডার্ক পেন্সিলের মাধ্যমে আই ল্যাশেসগুলোকে কমপ্লিট করতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, চোখের মাঝখানের দিকে কিছুটা সোজা রাখবে আইল্যাশেসটাকে, এবং যত রাইট সাইডে যাবে তত রাইট সাইডে বেঁকে যাবে, এবং যত লেফট সাইডে যাবে তত কিন্তু লেফট সাইডে তোমাকে বেঁকিয়ে দিতে হবে। আর মনে রাখতে হবে আইল্যাশেসগুলো কিন্তু কিছুটা বাঁকা থাকে, যে কারণে তোমরা দেখতে পাচ্ছ চোখের উপরে যখন আমি আইল্যাশেস দিচ্ছি সেখানে কিন্তু দেখো কিছুটা নিচের দিকে নেমে আসছে। তো এই বিষয়টিকে মাথায় রেখে তোমরা যদি কাজগুলিকে করো তাহলে দেখবে খুব সুন্দরভাবে ছবিটিকে তোমরা কমপ্লিট করতে পারছো। ফাইনালি চোখের কাজটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নাকের পার্টটি দেখার চেষ্টা করব। তো এখানেও সেই সেম প্রসেসে আমাদের কাজটি করতে হবে। নাকের যে যে এরিয়াগুলি তোমাকে দেখে নিতে হবে যে এই জায়গাগুলি উঁচু রয়েছে, সেই স্থানগুলিকে তোমাকে হাইলাইট ছাড়তে হবে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, নাকের একেবারে উঁচু এরিয়াটিকে আমি কিন্তু সাদা রেখেছি, এবং আশেপাশের জায়গাগুলিতে আমি কিন্তু অনেক বেশি ডার্ক কালার ইউজ করছি না। এখানে কিন্তু আমি 2B পেন্সিল ইউজ করে শুরুর লেয়ারটিকে আমি এখানে দিচ্ছি। তো তোমাদেরকেও বুঝতে হবে যে যখন তুমি শুরু করছো, যেটা আমরা চোখের ক্ষেত্রে দেখেছি যে শুরুটা কিন্তু তোমাকে লাইট কালার দিয়েই করতে হবে, বা লাইট পেন্সিলের মাধ্যমে তোমাকে করতে হবে। 2B হতে পারে, HB হতে পারে, আর তারপরই স্থান অনুযায়ী আমাদেরকে ডার্ক কালার ইউজ করতে হবে। আর যেমনটা প্রথম থেকেই তোমাদেরকে আমি দেখিয়ে আসছি যে স্কেচ করার পর হালকা করে কিছুটা যদি ব্লেন্ড করে দিতে পারো তাহলে কিন্তু জায়গাটি দেখতে আরও বেশি ভালো লাগবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে লেয়ারের উপর লেয়ার দিয়েই কিন্তু এখানে লাইট থেকে ডার্ক কালারটি নিয়ে আসা হচ্ছে। হঠাৎ করে অনেক বেশি ডার্ক কালার বা শুরুতেই অনেক বেশি ডার্ক কালার দিলে কিন্তু ছবিটি গ্রামার অনুযায়ী সঠিক হবে না, বা স্কেচটি কিন্তু ঠিক মতো হবে না। তো এখানে তোমাদেরকে বুঝতে হবে
যে যখন তুমি স্কেচ করছো বা যে কোনো ধরনের কালার করছো সেটি কিন্তু লেয়ার ধরে তোমাকে করতে হয়। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার এইভাবে করতে হয়। শুরুতেই ডার্ক কালার যদি দিয়ে দাও বা শুরুতেই সেমভাবে যদি ডার্ক স্কেচ করে ফেলো তাহলে কিন্তু লাইট স্কেচ করার স্পেস থাকে না এবং ছবিটি কিন্তু ঠিকমতো তৈরি হয়ে ওঠে। তো ফাইনালি নাকের স্কেচটি তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে শেষ পর্যায়ে হাইলাইট দিলেই কিন্তু দেখো এখানে নাকটি কমপ্লিট হয়ে গেছে। হাইলাইট কোথায় দিয়েছি দেখো, যে জায়গাগুলি উঁচু এরিয়া সেই স্থানেই কিন্তু আমি হাইলাইট দিয়েছি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, আর এভাবেই কিন্তু খুব সহজেই তোমরা নাকটিকে কমপ্লিট করতে পারো। তো ফাইনালি এবার আমরা ঠোঁটের স্কেচটি করব। তো ঠোঁটের স্কেচ করার আগে তার উপরে কিছুটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু রয়েছে, যেটি তোমরা কিন্তু দেখতে পারছো। ঠোঁটের উপরের যে ভাঁজ খাওয়া অংশটি রয়েছে এই জায়গাটিকেও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে স্কেচ করতে হবে। এখানে আমি খুবই নর্মালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আলো ছায়ার ভিত্তিতে এই জায়গাটি কিন্তু আরও বেশি ডিটেলের সাথে কিন্তু করার দরকার রয়েছে, বাট নর্মালি তোমরা আগে এই পার্টটিকে বোঝার চেষ্টা করো, তারপর তোমরা আস্তে আস্তে নিজেই বুঝতে পারবে যে কোন জায়গায় কতটা ডার্ক করে কালারগুলিকে বা স্কেচগুলিকে করতে হবে। তো এবার আমি দেখো এখানে ঠোঁটের কাজটি করছি। ঠোঁটের স্কেচ করার সময় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যদি তুমি রাইট সাইডে কাজ করছো বা রাইট সাইডে যদি স্কেচ করছো সেক্ষেত্রে কিন্তু কিছুটা দেখো রাইট সাইডে বেঁকে যাচ্ছে ঠোঁটের উপরের অংশ, এবং লেফট সাইডে যখন করছি তখন কিন্তু দেখো লেফট সাইডে বেঁকছে। আর এবার ব্লেন্ডিং করব, আর ব্লেন্ডিং করার পর তারপর আবার একটি লেয়ার কিন্তু আমাদেরকে দিতে হবে। যেমনটা এতক্ষণ ধরে তোমরা দেখেছো যে প্রথমে লাইট কালার আর তারপরেই ডার্ক কালারের মাধ্যমে আমরা কিন্তু আলো ছায়া দেখানোর চেষ্টা করছি। তো একই রকমভাবে ঠোঁটের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসেই আমরা কাজটি করেছি। পর্যায়ে আমরা সামান্য কিছুটা ব্লেন্ডিং এবং হাইলাইটের মাধ্যমে ঠোঁটটিকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করেছি। আর এবার ঠোঁটের নিচের পার্টটি করতে হবে। ঠোঁটের নিচের পার্টটিও অর্থাৎ যে থুতনি আমরা করতে যাচ্ছি এই জায়গাটি তোমরাও লক্ষ্য করেছো যে এই স্থানটি কিন্তু কিছুটা উঁচু হয়, অর্থাৎ এখানেও হাইলাইট আসবে মাঝখানের দিকে। সুতরাং মাঝখানের জায়গাটিকে ছেড়ে দিয়ে দুই সাইডে কিন্তু আমরা কিছুটা ডার্ক কালার করব, এবং এখানেও আমরা শুরুটা করেছি কিন্তু 2B পেন্সিলের মাধ্যমে। আর একই নিয়মেই আমরা লাইট থেকে ডার্কের দিকে আসতে থাকবো আর তার সঙ্গে সামান্য কিছুটা ব্লেন্ডিং করতে থাকবো।
যদি তোমরা এতদূর পর্যন্ত বুঝে থাকো তাহলে এই পার্টটি কিন্তু খুবই ইজি একটি পার্ট। এখানে তোমাকে এটা লক্ষ্য করতে হবে যে কোন স্থানে এখানে হাইলাইট পড়ছে বা কোন স্থানটি উঁচু হয়ে আছে, সেই জায়গাটিকে তোমাকে হাইলাইট ছেড়ে দিয়ে বাদবাকি পার্টটিকে কিছুটা ডার্কের দিকে তোমাকে নিয়ে যেতে হবে। জায়গাটিকে ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং খুব সহজেই কাজটিকে করতে পারবে। তো আশা করছি হিউম্যান ফেস কিভাবে আঁকতে হয় বা কিভাবে স্কেচ করতে হয় তার একটা বেসিক ধারণা তোমরা পেয়েছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামত জানিও। এছাড়া যদি তোমরা তোমাদের এই ধরনের কাজগুলিকে আমাকে সরাসরি দেখাতে চাও তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে, সেখান থেকে নাম্বার নিয়ে তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের করা কাজগুলিকে দেখাতে পারো। যাদের কাজগুলি ভালো হবে আমি চেষ্টা করব সেই কাজগুলি আমি ইউটিউবে সরাসরি তাদের নাম নিয়ে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রাখো। বাই।